আমার ভাইরা বন্ধুরা, একদিন মা সন্তানকে দেখার জন্য তিনি জঙ্গলে গেলেন, নির্জনে, যেখানে বসে বসে জুরাইজ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য তিনি জায়গা বেছে নিয়েছেন। মা দরজার সামনে যায় দেখতে পেলেন দরজা বন্ধ। কেন দরজা বন্ধ? ভিতরে জুরাইজ নামাজ পড়তেছেন। নামাজ। মা দরজার বাহির থেকে ডাক দিলেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ বলে তিনি ডাক দিলেন। কিন্তু জুরাইজ তো নামাজে। তিনি বলবেন যে আমি নামাজে, তাও তো পারেন না। আবার নামাজ ভাঙবেন, দরজা খুলবেন। তিনি মনে করতেছেন এটাও না, হয় না। ঠিক আছে, আমি নামাজটা শেষ করি, তারপরে দরজা খুলে দেখব মা কেন এসেছেন। এইদিকে মা কয়েকটা ডাক দেওয়ার পরেও যখন জুরাইজ দরজা খুললেন না, মা তখন আর ডাকাডাকি না করে তিনি চলে আসলেন। জুরাইজ নামাজ শেষ করে দরজা খুলে দেখেন মা দরজার বাহিরে নাই, মা তো চলে গেছেন। দ্বিতীয় দিন মা আবার আসলেন, একই অবস্থা, দরজা বন্ধ। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে তিনি মগ্ন। মা ডাকতেছে, বাবা জুরাইজ, কিন্তু তিনি তো ভাবতেছেন আমি নামাজ শেষ করিনি, নামাজ শেষে আমি দেখবো মা কেন এসেছেন। নামাজ শেষ করলেন, মা এর ভিতরে চলে গেলেন। দ্বিতীয় দিনও মা ডাকলেন, কিন্তু সন্তানের ডাকের জবাব পান নাই। তৃতীয় দিন মা আবার আসলেন, একই অবস্থা, দরজা বন্ধ, ভিতরে জুরাইজ নামাজে মগ্ন। আবারও ডাক শুরু করলেন। জুরাইজ ভাবলেন নামাজটা শেষ করেই মার ডাকটা শুনবো, দরজা খুলে দিব। ওই দিনও কিন্তু মা ডাকাডাকি করো, যখন দরজা খুলল না, মা তো আর জানেন না ভিতরে জুরাইজ নামাজে মগ্ন। তিনি তো আর জানেন না, বুঝেন না। মা চলে যাচ্ছেন, কিন্তু 3 দিন সন্তানের সাড়া না পাওয়ার কারণে, সন্তানকে না দেখার কারণে, দরজা না খোলার কারণে মা ভীষণ কষ্ট পেলেন। কষ্ট পেয়ে মা ফিরে যাইতেছে, আর একটা বদদুয়া দিয়ে যাচ্ছেন। মা যাইতেছে আর বলতেছে, 3 দিন আসলাম, তোরে ডাকলাম, কিন্তু তুই দরজা খুললি না। তুই তোর বন্দিগিতে লিপ্ত, ঠিক আছে, তুই তোর বন্দিগি লইয়া থাক, তুই তোর বন্দিকে লইয়া থাক। আমি মার প্রয়োজন নাই, আর আমারও তোর প্রয়োজন নাই। আল্লাহ যেন তোরে মৌতের আগে বেশ্যা কোন নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। এ ভাই, মার দোয়া বদদুয়া, বাবার দোয়া বদদুয়া সন্তানের জন্য সরাসরি আল্লাহর দরবারে কবুল। এটা আমার নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মাঝখানে কোনো বাধা থাকে না রে যুবক। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। একদল হলো মজলুম, মজলুমের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। তৃতীয় হলো বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্য দুর্বলের উপরে জুলুম করো না, দুর্বলের উপরে জুলুম করো না, কারণ দুর্বলের আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। দুর্বল যদি কয়, মালিক আমি দুর্বল, আমি অসহায়, এজন্য কেউ আমার পক্ষে কথা বলে না। আজকে সমাজে বিচার বসলো, দুর্বলের পক্ষে কেউ কথা বলে না, দুর্বলের পক্ষে কেউ রায় দেয় না, দুর্বলের পক্ষে কোনো লোক পাওয়া যায় না। দুর্বল যদি নির্দোষ হয় তবুও সমাজে তারে দোষী বানানো হয়। আর সবল মানুষ, যার শক্তি আছে, টাকা আছে, গোষ্ঠী বড় আছে, বিচার তার পক্ষে যায়। এজন্য মনে রাখবা, কোনো দুর্বল মানুষের উপরে বিচার আচার জুলুম কইরা তুমি যদি আজকে তার উপরে বিজয়ী হয়ে যাও,
মামলার রায় যদি তোমার হাতে নিয়ে যাও, মনে রাখবা এই মামলা এখানেই শেষ নয়, এটা দুনিয়ার আদালত থেকে আসমানি আদালতে যায় জমা হয়। যদি কোনো মামলা দুনিয়ার আদালত থেকে আসমানি আদালতে যায়, ওই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এজন্য রে আমার ভাই, খেয়াল করে শোনেন, মামলা দুনিয়াতে শেষ করে যাবেন, কোনো মামলা আসমানি আদালতে যেন না যায়। মৌতের আগে আগে সব মামলা দুনিয়াতে ডিসমিস করেন। কার উপরে জুলুম করেছেন, মৃত্যুর আগে আগে মাপ চেয়ে নেন। কার হক নষ্ট করেছেন, মৃত্যুর আগে আগে তার হক তার ফিরিয়ে দেন। আল্লাহর আদালতে যেন মামলা না গড়ায়, যদি গড়ায় তাহলে মস্ত বড় বিপদ। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরকে কষ্ট দিও না, পারলে তার কাছ থেকে দোয়া নিও। 3 নম্বর হলো বাপ মাকে কষ্ট দিও না। বাপ মার এমন কোনো কষ্ট দিও না যেই কষ্টে যায়। এই অবস্থায় যদি তোমার মরণ হয়, যত বড় নামাজি, যত বড় দিনদার, যত বড় আল্লাহওয়ালা, যত বড় হাজি আর যত বড় গাজী হও না কেন, যদি মার দিলে কষ্ট থাকে, বাবার দিলে কষ্ট থাকে, তাহলে কোনো আমলি আল্লাহর কাছে তোমাকে মাফ করাইতে পারবে না, নাজাত দিতে পারবে না। মৌতের আগে আগে মাকে খুশি করো, বাবাকে খুশি করো, তাহলে সমস্ত ইবাদতের হিসাব আল্লাহর কাছে পাইবা, আর নতুবা কোনো হিসাব মিলবে না। ভাইয়েরা, বন্ধুরা, জুরাইজের মা চলে যাইতেছেন আর ভাবতেছেন আর বদদুয়া দিচ্ছেন, 3 দিন তোর কাছে আসলাম, ডাকাডাকি করলাম, কেন আসলাম আমি মা, এতদূর পর্যন্ত তুই জানার চেষ্টা করলি না। তুই তোর নামাজে মগ্ন, ঠিক আছে, তুই নামাজেই থাক, তুই তোর বন্দেগীতেই থাক, তুই তোর জিকির আজকারেই থাক, আমার প্রয়োজন নাই। তোরে যেন মৌতের আগে আগে আল্লাহ কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়, নাউজুবিল্লাহ। এ যুবক, মনে কইরো না আমার বন্দেগীর দ্বারা আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব। মনে কইরো না আমি বহুত বড় বুজুর্গ, আমি বহুত বড় অমুক, আমি বহুত বড় তমুক। মার সামনে কোনো বুজুর্গি চলে না, বাপ মার সামনে কোনো চেয়ারম্যানি, মেম্বারি, এমপিগিরি, মিনিস্টারগিরি চলে না। দুনিয়ার যত ক্ষমতা, যত পাওয়ার, সমস্ত পাওয়ার মায়ের পায়ের নিচে। এমনকি নবীদের নবুয়ত পর্যন্ত মার সামনে কিছুই না। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী জিরানা নামক জায়গার মধ্যে নবী বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার দ্বীনের নবী, মায়ার নবী, তিনি মজলিস থেকে উঠে গেলেন। ওইটাই নবী দৌড় শুরু করলেন। সাহাবায়ে কেরাম অবাক, নবী কোথায় যান? তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া নবীর দরবারের দিকে আসতেছে। আর আল্লাহর নবী ওই মহিলার দিকে তিনি দৌড় শুরু করলেন। সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে যাইতে লাগলেন। সাহাবারা দেখতেছেন ওই মহিলা, বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া কষ্ট করে করে নবীর দরবারের দিকে আসতেছেন। আর নবী ওই মহিলাকে আগায়া আনার জন্য তিনি হাইটা নয় দৌড়ায় যাইতেছেন। আল্লাহর নবী কাছে যাইয়াই নবী বলতেছেন, মা, ও মা, কষ্ট করে নবীর দরবারে কেন আসলো? মাগো, তুমি যদি আমাকে খবর পৌঁছাইতাম, আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যেতাম। আমার কাছে তুমি কষ্ট করে কেন আসলা গো মা? নবীর নবুয়ত মায়ের সামনে কিছুই না। এই বলি আমার নবী, রহমতের নবী, তার নবুয়তি চাদর, আমার নবীর নবুয়তি চাদর, ওই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন। বিছায়া দিয়ে নবী বলতেছেন, মা গো, মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো, নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। ও মা, তোমার জুতা খোলা লাগবে না, পায়ের ধুলাবালি পরিষ্কার করা লাগবে না, ওই ধুলাবালি সহ নবীর নবুয়তি চাদরে বসে যাও। তোমার পায়ের ধুলার বালিতে আমার চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো,
কে গো নবী, কি তার পরিচয়? এত দামি মহিলা সে কে, যে নবীর চাদরে পায়ের ধুলা বালিশও বসে গেল, যার পায়ের ধুলাতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। বললেন, নবী গো তিনি কে? তিনি কে, কি তার পরিচয়? এত বড় মহিয়সী নারী তিনি কে, কি তার পরিচয় একটু জানান। আল্লাহর নবীর চোখ দিয়ে তখন একটু অশ্রু ঝরতে লাগলো, চোখের কোনায় নবীর অশ্রুর ফুটা জমে গেল। নবী তখন বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা তো জানো আমি নবী জন্মের আগেই বাবা হারাইছি, তারপরে কিছুটা বুঝ হওয়ার পর মা হারাইলাম, কিন্তু তাও তো জানো আমি নবীকে একজন মহিলা দুধ খাওয়ায় বড় করছেন। নবীর দুধমার নাম তোমরা শুনেছ? সাহাবীরা বলে, নবী গো আপনার দুধমার নাম হলো হালিমা সাদিয়া, হালিমা সাদিয়া। নবী তখন চোখের পানিটা মুছেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা শুধু নবীর দুধমার নাম শুনেছ, হালিমা হালিমা, কোনদিন হালিমা সাদিয়াকে দেখো নাই। আজকে নিজের চোখে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসলেন তিনি আর কেউ নন, তিনি হলেন নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া, যার নাম হলো হালিমা সাদিয়া। তিনি তোমাদের নবীর দুধমা, তিনি হলেন নবীর দুধমা। আল্লাহর নবী বুঝাইলেন, সাহাবীরা রে, মনে রেখো মার সামনে আমি নবীর নবুয়ত কিছু না, আমি নবীর নবুয়ত কিছুই না। এজন্য যুবক মনে রেখো, তুমি যত কিছুই হও না কেন, সন্তান তুমি যত বড়ই হও না কেন, দুঃখিনী মার সামনে তুমি কিছুই না। কারণ তোমার জীবনে যত পাওয়া সব কিছুর পিছনে মায়ের দোয়া, তোমার জীবনের সব কিছুর পিছনে বাপ মার দোয়া। সাবধান, মনে রেখো, আমার কোনো আচরণে যেন মা কষ্ট না পায়। যদি কষ্ট পায়া অন্তর থেকে বদদুয়া দিয়া দেয়, ওই বদদুয়া কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। জুরাইজের মা বদদুয়া দিলেন কি, আল্লাহ যেন তোর মৌতের আগে কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়। কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, হয়ে গেছে। জুরাইজ ফান্দে পড়ে গেলেন। কি ছিল সেই ফান্দ? হলো ওই জঙ্গলে এক রাখাল একটা মেয়ের সাথে অপকর্ম করলো, আর মেয়েটা গর্ভবতী হলো। গর্ভবতী হইয়া সন্তান চলে আসলো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, তখন দুজন পড়ছে বিপদে। এতদিন পর্যন্ত যাই অন্যায় করছি না করছি কোনো আলামত ছিল না, এখন তো সন্তান বহুত বড় আলামত আমাদের অপকর্মের। মানুষ জিজ্ঞেস করবে, এলাকার মানুষ জিজ্ঞাইবে, সন্তান পাইছো কই? তোমার বিয়া হইছে না, সন্তান পাইছো কই? জবাব দিমু কি? এটা তো আর লুকানো যাবে না। কি করি? রাখাল বলতেছে, শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি হলো, তুমি যদি আমার কথা বলো যে এই সন্তানের বাপ আমি, তাহলে আমি হইলাম একটা সাধারণ রাখাল, এলাকার মানুষজন মুহূর্তের মধ্যে আমাকে হত্যা করবে। কারণ দুর্বলের উপরে বিচার 100 প্রয়োগ করতে সমাজ জানে, সবলের উপরে বিচার ওই না। কিন্তু দুর্বল যদি কোনো অন্যায় করে, এখানে একদম 100 বিচার করতে সবাই প্রস্তুত। আল্লাহ নবী কথা হাদিস শরীফে বলছেন যে এই ধরনের অপরাধের কারণে অতীত যুগের বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারিকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। 100 হদ কায়েম করে দুর্বলের উপর, আর সবল যদি একই অন্যায় করে এড়ায়া যায়, কেউ তখন বিচারে আসতে চায় না, বসতে চায় না। আল্লাহর নবী বলেন,
সমাজের এই অন্যায় থেকে বেঁচে থাকবা। কারণ এই অপরাধের কারণে অতীত যুগের বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন। ওই রাখাল বলতেছে, শোনো আমি দুর্বল, অন্যায় করছি ঠিক আছে, আমি অন্যায় করেছি, কিন্তু যদি আমার কথা তুমি বলো তাহলে আমার উপায় নেই, তোমারও উপায় নেই, আমাকে হত্যা করবে, তোমাকে হত্যা করবে। বাঁচার একটা পথ আছে আমার মাথায়, সেটা হলো একজন সবলের নাম বলে দিবা, তার বাপ অমুক, সবল একজন মানুষের নাম বলবা, তাহলেই সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, কারণ সবলের পক্ষে কিছু লোক থাকবে, আর আমি আর তুমি মাঝখান দিয়ে বেঁচে যাব। কয় আমার কাছে লোক কয়েকজন বাউ হয়ে গেছে গিয়া। কয় কে? কয় লোকটা হলো এলাকার মানুষ যারে পিশাব মনে করে, অসংখ্য অগণিত ভক্ত তার আছে, ওই যে জঙ্গলে তাকে জুরাইজ, তিনি তো বহুত বড় বুজুর্গ, তিনি তো বহুত বড় আল্লাহওয়ালা, আমিও জানি তুমিও জানো, কিন্তু আমাদের বাঁচার জন্য অপরাধটা তার গাড়ে যদি চাপাইয়া দাও আর বলো যে এই সন্তানের পাপ জুরাইজ, তাহলে তার কিছু মরিদান থাকবে, এরা এই কথাকে বিশ্বাস করবে না, আর তার বিরুদ্ধে যে কিছু মানুষ আছে তারা এটার সুযোগ মনে কইরা এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, আর মাঝখান দিয়ে তুমি আমি বেঁচে যাব। মহিলারা যখন এই বুদ্ধি শিখাইয়া দিল, মেয়েটা এলাকার মানুষের কাছে, বসতির কাছে এমনই বলল। আমাদের সমাজও এমন আসেনি না নাই, অন্যায় করে একজন আর দোষ চাপানো হয় অন্যজনের উপর, দোষ করে একজনে আর শাস্তি ভোগ করে অন্যজনে। এটাও আমাদের সমাজে আসেনি না নাই? বলে আছে, হাজারও আছে। আর যদি কোনো উলামায়ে কেরামের কোনো দোষ পাওয়া যায়, সেটা যদি ছোট হয়, সেটাকে পাহাড় পরিমাণ বড় করা হয়। উলামায়ে কেরামের বিরুদ্ধে আমাদের সমাজে একদল মানুষ ছিল, আছে, থাকবে, যারা তাদের দোষ ত্রুটি সর্বদা খুঁজে বেড়ায়। আলেম যদি বউ নিয়েও কোথাও যায়, এটাকেও কালার করার চেষ্টা করে, এটাকেও অন্যায় কাজে ফালাইয়া দেওয়ার চেষ্টা করে, তাকে হেনস্থা করার, তাকে অপদস্থ করার কৌশলে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু ইসলাম বিদ্বেষী মানুষ সর্বদা তৎপর রয়েছে। এজন্য একজন আলেম তার প্রতিটা কদম সতর্কতার সাথে দিতে হয়, কারণ আমার পিছনের লোক আছে। ভাইরা বন্ধুরা, এজন্য জুরাইজ তিনি আল্লাহর বহুত বড় ওলি। অপবাদ দিয়ে দিল। এলাকার মানুষেরা জিজ্ঞেস করে, মেয়েটাকে সন্তান পাইলি কোথায়? মেয়েটা তখন বলতেছে, আমি সন্তান কোত্থেকে পাইলাম, এটা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবা? মানুষে কয় বিশ্বাস করবো না মানে ঘটনা কি, কে করেছে এমন, নাম বল। কয় তাহলে বলি, বিশ্বাস যদি করো তাহলে বলতেছি, শোনো, তোমাদের পিশাব, যারে তোমরা পীর ভাবো, যারে তোমরা বুজুর্গ ভাবো, যারে আল্লাহওয়ালা ভাবো, ওই যে জঙ্গলে থাকে একটা করে জুরাইজ, সেই আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার সাথে অন্যায় কর্মে লিপ্ত হয়েছে, এর ফলে সন্তান হয়েছে। এই কথা শোনা মাত্রই এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একদল বলতেছে অসম্ভব হয় না, আর একদল যারা ছিল ওই জুরাইজের বিরোধী, তারা সবল হয়ে গেল, সুযোগ পেয়ে গেল। সর্বদা যারা সুযোগের সন্ধানে থাকে, দেখি একটা কিছু পাই কিনা, দেখি একটা সুযোগ পাই কিনা, দেখি কোনো একটা বিষয় ঘটে কিনা, সেই সুযোগটারে কাজে লাগায় নিল। সমস্ত মানুষ এক হয়ে বলতেছে, এইবার সুযোগ যায়, আর সুযোগ হাতছাড়া করা যায় না। বুঝছি জঙ্গলে কেন গেল, কেন জঙ্গলে যায় ইবাদত করে, বুঝছি কেন সে নির্জনে গেল, এই অন্যায় করার জন্য, অপরাধ করার জন্যই সে বসতি ছেড়ে দিয়েছে, এই বুঝি তার উদ্দেশ্য। এই বইলা এলাকার মানুষ, বেশিরভাগ মানুষ সমবেত হইয়া যখন রওনা দিল, এলাকায় কিছু বিরোধী দলও দাঁড়াইল, কিন্তু না মারামারি এলাকায় হলো। তারপরে গেল জঙ্গলে, যাইয়া জুরাইজের ওই ঘর, যেই ঘরে বসে বসে তিনি আল্লাহর বন্দেগী করেন, ওই ঘরে যাইয়া হামলা শুরু করলো। জুরাইজ ভিতর থেকে আওয়াজ দিয়া বলেন, কে গো তোমরা, কে, কেন এমন করো, একটু কারণ বলো, কি ছিল আমার অন্যায়, কি অপরাধ, কেন আমার ঘর ভাঙ্গা? বাহিরে বের হওয়া মাত্রই লোকগুলি কয়, এখন তো তুমি বুঝবাই না, অন্যায় করার পরে অপরাধী কিছু বুঝে না, এটাই ঠিক। অন্যায় করার পরে
অপরাধী কিছু বুঝে না, নিজের নির্দোষ বলে, এটাই তো বাস্তবতা। তুমি তো এখন বলবা আমি কিছু বুঝি নাই, আমি কিছু করি নাই। বলে কি ঘটনা বলো? কই মেয়েটারে জিজ্ঞেস করো। কি ব্যাপার বলো? মেয়েটারে জিজ্ঞেস করতেছে, এলাকার মানুষে, মেয়ে বল বল, বিয়ে ছাড়া তোর কাছে সন্তান আসলো কেমন করে? মেয়েটা তখন বলতেছে, আমার সন্তানের বাবা হলো এই জুরাইজ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ। আসমান ভেঙ্গে যেন মাথায় পড়লো। এত বড় জিনার অপবাদ একজন আল্লাহর ওলির উপরে। জুরাইজ অবাক হয়ে গেলেন, আসমান ভেঙ্গে যেন মাথায় পড়লো। তিনি বুঝে ফেললেন কোন বহুত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর তরফ থেকে। অন্যায় তার হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, কোনো একটা অপরাধ হয়েছে, যে অপরাধের কারণে তিনি এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহওয়ালারা যখনই কোনো বিপদে পড়ে, যখনই কোনো মুসিবত হয়, তখনই তারা নিজের দিকে খেয়াল করে, আমার কোন অন্যায় হলো, কোন অপরাধ হলো, আমার কোন গুনাহ হয়ে গেল, আমার দ্বারা কোন ত্রুটি হয়ে গেল, আমার জীবনের যত বিপদ, যত মুসিবত, সব কিছু আমার কোনো না কোনো অন্যায়ের কারণে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ নিজে বলেন, ছোট হোক বড় হোক, যত বিপদ, সমস্ত বিপদ তোমার হাতের কামাই। অতএব আল্লাহর ওলিরা তারা সর্বদা নিজের দিকে তাকাইতেন। এজন্যই তো সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখিকে পান না, তিনি তো বলবার কথা, আমার হুদহুদ কোথায়, হুদহুদ গেল কোথায়, এর কি হলো? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কি হলো এই প্রশ্ন না করে বলতেছেন, মা লিয়া লা আরাল হুদহুদা, আমার কি হলো, আমি যে আমার এত বড় নিয়ামত হুদহুদকে পাচ্ছি না, আমার কি হলো? তার মানে আমার দ্বারা কি ভুল হয়ে গেল, কি ত্রুটি হয়ে গেল? আল্লাহর ওয়ালারা সর্বদা নিজের দিকে তাকান। এজন্য মনে রাখবেন, আমার কোনো একটা নিয়ামত যদি কখনো ছিনায় যায়, কখনো চলে হাতছাড়া হয়ে যায়, অথবা কোনো একটা বিপদে আমি পড়ে যাই, যেটাতে পড়বার কথা না সেটার মধ্যে আমি পড়ি, তখনই বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার চলার পথে একটা হুচট খাওয়ানো, আমার চলার পথে একটা হুচট খাওয়ানো, যেন আমি থেমে যাই, আমি ভুল পথে চলতেছি, আমার দ্বারা ভুল হচ্ছে। আল্লাহ থামায় দেওয়ার জন্য, আমার জীবনের গতি বেগ, আমার জীবনের গতিটারে আটকায় দেওয়ার জন্য এমন একটা হুচট খাওয়ান। সতর্ক মানুষ যারা সতর্কতার সাথে চলে, তারা এটা বুঝতে পেরে সেখান থেকে ব্যাক করে, ভুল হলে তওবা করে। জুরাইজ তিনিও বুঝতে পারলেন যে আমার এমন কোনো না কোনো একটা ভুল অবশ্যই হয়েছে, যাতে আল্লাহ নারাজ, যার কারণে আমি এই পরীক্ষার সম্মুখীন। কি সেই ভুল? চিন্তা করে পেয়ে গেলেন আমার মা একদিন নয় 3 দিন এসেছেন। আমি নামাজি ছিলাম, মার কথায় সাড়া দেই নাই। হয়তো এতে আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ। এখন আমার আপনার প্রশ্ন হলো, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। এইদিকে আল্লাহর জন্য নামাজ পড়লাম, নামাজ ভাঙলাম না, মা ডাক দিল, বাবা ডাক দিল, এতে আল্লাহ নারাজ হয়ে গেলেন কেন? আমি তো আল্লাহর জন্য নামাজ পড়তেছি, কেন আল্লাহ নারাজ হলেন? ফিকহের কিতাবে মাসালা লিখেন, একটা মাসালা শোনা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব। তাহলে মাসালাটা একটু শুনুন। আমরা তো মাসালা জানতে রাজি না, ওয়াজ শুনতে খুব ভালো লাগে, কিন্তু মাসলা মানতে রাজি না, মাসলা জানতে রাজি না, মাসলা শিখতেও রাজি না। নামাজ পড়তেছি, 1 রাকাত ছুটে গেলে নামাজ কেমন করে পড়তে হয় তা জানি না, জানার চেষ্টাও করি না, বরং আরেকজনের দেখা দেখি নামাজ শেষ করে নেই। ঈদের নামাজ পড়ি, কেমন করে পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয় জানি না, জানার চেষ্টাও করি না। আরেকজনে হাত উঠাইলো কি উঠাইলো না সেই দিকে লক্ষ্য করে অনেকেই ঈদের নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজটা পর্যন্ত জানি না, মানুষের দেখা দেখি জানাজার নামাজ পড়ে ফেলি। এই হলো আমাদের জীবনের আদত। কিন্তু নারী যুবক 70 রাকাত, 1 রাকাত 2 রাকাত নয়, 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব আল্লাহ বেশি পছন্দ করে বান্দা যখন একটা মাসালা জানে। তাহলে মাসালাটা আসুন শুনি। আমি যদি নামাজে থাকি আর এই অবস্থায় যদি আমার বাপ মা আমাকে ডাক দেন, তাহলে আমি নামাজ ভাঙবো নাকি ভাঙবো না? শরীয়তের মাসালা কি?
বাইরে বন্ধুরা মাসালা হলো, আমি ফরজ নামাজে না নফল নামাজে এটা আগে দেখতে হবে। আমি যদি নফল নামাজে থাকি আর ওই অবস্থায় বাপ মা আমাকে ডাক দেন, তাহলে মাসালা হলো ডাক কেন দিছে, এটা কি জন্য মা ডাক দিল, কি জন্য বাবা ডাক দিল, এটা নিয়ে ভাববার কোনো দরকার নাই। নফল নামাজে থাকলে সাথে সাথে নামাজ ভাঙতে হবে, সাথে সাথে নামাজ ভাঙ্গা বাপ মার ডাকে জবাব দিতে হবে। কারণ এই দিকে হলো নামাজ হলো নফল, বাপ মার ডাকে সাড়া দেওয়া হলো ফরজ। ফরজ আর নফলে যদি টাক্কর লেগে যায়, টক্কর বেজে যায়, তখন ফরজ প্রাধান্য পায়। এজন্য নফল নামাজে থাকলে বাপ মার ডাকে সাড়া দেওয়া ফরজ, নামাজ ভাঙতে হবে। আর যদি আমি ফরজ নামাজে থাকি আর একদিকে বাপ মা আমাকে ডাক দে, এ আব্দুর রকিব, বাবা আব্দুল করিম, তখন আমার চিন্তা করতে হবে ডাকটা কি জন্য। এটা কি ইমার্জেন্সি ডাক নাকি মা এমনি ডাক দিছেন? যদি আমি বুঝি যে না, ডাকটা এমনিতেই হয়তো কোনো কিছু জানতে চায়, কিছু জিজ্ঞেস করবে, যেটা আমি নামাজ শেষ করে গিয়া জানাইলেও হবে, বিষয়টা যদি এমন হয়, তাহলে মাসালা হলো নামাজ শেষ করো, তারপরে ডাকে জবাব দাও। আর যদি আমি বুঝি যে না, ডাকটা ইমার্জেন্সি ডাক, ইমার্জেন্সি ডাক যদি বুঝি যে মা বিপদে পড়ে আমাকে ডাক দিছে, অথবা বাবা বিপদে পড়ে আমাকে ডাক দিছে, ডাকের ধরনে কয়, তখন মাসালা হলো ফরজ নামাজ সাথে সাথে ভাঙতে হবে আর বাপ মার ডাকে জবাব দিতে হবে। এখানে ফরজে ফরজে টাক্কর, কিন্তু প্রাধান্য পাবে মার বাবা ইমার্জেন্সি ডাক। হয়তো মা হুচট খায় পড়ে গেছে, অথবা বাবা বাথরুমে গিয়া মাথা ঘুরায় পড়ে গেছে, আর ডাক দিছে, কোথায় বেটা কোথায়, তাড়াতাড়ি আসো, আমার একটু ধরো। এই অবস্থা, এই রকম কোনো বিপজ্জনক কোনো ডাক শুনলে পরে মাসালা হলো ফরজ নামাজ ভাঙ্গো, ডাকে সাড়া দাও। জুরাইস তিনি চিন্তা করলেন, আমি নামাজে ছিলাম নফল নামাজ, হয়তো আমার মা আমার ডাকে জবাব না পায় মা কষ্ট পেয়েছেন, আর মা কি যেন বিড়বিড়া একটা বদদুয়া দিয়ে গেছেন। সাথে সাথে জুরাইজ বলতেছেন, আমার গন্ডগোল কোথায় আমি বুঝে ফেলেছি, আমাকে তোমরা একটু সুযোগ দিবানি। আমি সব কথা মেনে নিব, আমাকে মারধর পরে করো, একটু সুযোগ দাও। বলে কি সুযোগ? মায়ের কাছে যাব। দৌড় দিয়ে জুরাইজ মায়ের কাছে আসলেন, আয়েশা মায়ের পা ধরে মাপ চাইতেছেন। জুরাইজ বলতেছেন, মা আমার দ্বারা বহুত বড় ভুল হয়ে গেছে গো মা, বহুত বড় অন্যায় হয়ে গেছে মা, তুমি মাফ করো। মনে রাখবেন রে যুবক, বাপ মার দিল এত নরম, সন্তান যত বড় অপরাধ করুক না কেন, যদি বাপ মার কাছে মাপ চায়, মাপ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। সন্তান মা বাবার পা ধরতে রাজি হয়, দেরি হয়, বাপ মার দিল নরম হতে দেরি হয় না। ভাইরা বন্ধুরা, কারণ সকল বিপদ সবাই দেখে সহ্য করতে পারে, কিন্তু সন্তানের বিপদ বাপ মা দেখে সহ্য করতে পারে না। সন্তান যদি মার কাছে বাবার কাছে মাপ চায়, বাপ মার সাথে সাথে মাপ করে দেয়। এ যুবক, বাপ মার দিল খুশি করা দুনিয়ার সবচেয়ে বেশি আসান। পৃথিবীতে এত সহজ আর কোনো কাম নাই বাপ মারে খুশি করা যতটা সহজ। 1000 টাকা ব্যয় করতে হয় না রে যুবক। খালি কমলা নিয়ে যদি মায়ের কাছে সন্তান যায়, যদি বাবার কাছে যায়, বলে আব্বা আজকে বাজার থেকে খালি কমলা এনেছি মা তোমার জন্য, দেখবার সাথে সাথে মার দিল খুশি হয়ে গেছে, মার দিল খুশি হয়ে গেছে, মা খুশি হয়ে গেছে। এই কমলা মা কিন্তু একা খায় না, তোমার সন্তানকে আগে খাওয়ায়, তারপরে নিজে খায়, তারপরে তোমারে দেয়। আরে যুবক, কমলাটা যদি সন্তানের হাতে না দিয়া, বিবির হাতে না দিয়া, তুমি তোমার মায়ের হাতে দেও, বাবার হাতে দেও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে, মার দিল খুশি হয়ে গেছে। আমার সন্তান বাজারে গিয়েও আমার কথা ভুলে নেই। বাজারে যাওয়ার আগে যদি জিজ্ঞেস করো, মা গো, মা তোমার ঔষধ আসেনি, বাবা তোমার ঔষধ আসেনি, বাজারে যাওয়ার আগে মার কাছে জিজ্ঞেস করে যাও। মার এতটুকু জিজ্ঞেস করায় মার দিল খুশি হয়ে যায়। সন্তান বাজারে যাইতেছে, আমার কথা খেয়াল করছে,
বাজার থেকে আসার সময় মার কথা খেয়াল করছে, খুশি হয়ে গেছে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন, সন্তান যদি বাপ মারে খুশি করে আল্লাহর সাথে সাথে তার উপর খুশি হয়ে যায়। সন্তান যদি বাপ মারে নারাজ করে আসমানের মালিক সাথে সাথে নারাজ হয়ে যায়। জুরাইজ মায়ের পা ধরে যখন মাপ চায়, চোখের পানি ঝরাইয়া, মা গো আমি বুঝে ফেলেছি আমি এত বড় কঠিন পরীক্ষায় কেন পড়লাম। ও মা, আমি বুঝে ফেলেছি, মা আমাকে মাফ করো। তুমি মাফ না করলে বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। মার দিল সাথে সাথে খুশ হয়ে গেছে। মা টান দিয়ে বুকে তুইলে কপালে চুমা খায়। মা যখন মাফ করে দিছে, জুরাই যাবার ওই মানুষগুলোর কাছে আসলেন। মানুষগুলি দাঁড়ায় রইছে। জুরাই যাইসা বলেন, আমি এসেছি, এবার ফয়সালা হয়ে যাবে। কি বলতেছে তোমরা বলো। এই মহিলা, তুমি বলো কি বলতেছ। মহিলা বলতেছে, আমার সন্তানের বাবা আপনি। জুরাইজ বলতেছেন, ঠিক আছে, আমি যদি সন্তানের বাবা হই আর এই মুহূর্তে আমি যদি বলি আমি নির্দোষ, আমি অন্যায় করি নাই, তোমরা আমার কথা বিশ্বাস করবা না। কারণ মহিলা নিজে বলতেছে, মেয়েটা নিজে বলতেছে, তোমরা আমার কথা বিশ্বাস করবা না। আমি যদি বলি আমি নির্দোষ, আমার কথা বিশ্বাস করবা না। কিন্তু এই মুহূর্তে কোনো সাক্ষীও আমার কাছে নাই। আমার